ইমাম মুয়াজ্জিন তাদেরকে প্রতি মাসে সম্মানী দেওয়া হবে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারে এবং সচ্ছল জীবনযাপন করতে পারে। তাদেরকে বাৎসরিক ধর্মীয় উৎসবগুলোতে প্রণোদনা দেওয়া হবে। আলেম ওলামারা সমাজে সম্মানিত ব্যক্তি, তারা দুনিয়াতে সম্মানিত, আখিরাতে সম্মানিত। কিন্তু গত 16 বছর আমরা দেখলাম আলেম ওলামারা বিভিন্ন সময় অসম্মানের শিকার হয়েছে। তাদের মাইক বন্ধ করে দেওয়া হতো ওয়াজ চলাকালীন। বিশেষ করে তারা যখন নমরুদ বা ফেরাউনের ওয়াজ করত তখন শাসক গোষ্ঠী অনেক ক্ষুব্ধ হতো। নমরুদ আর ফেরাউনের সাথে শাসক গোষ্ঠীর কি সম্পর্ক ছিল আমরা জানি না, কিন্তু আলেম ওলামাদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখেননি? আগামী দিনে শিক্ষক সমাজ কেমন থাকবেন, তাদেরকে কিভাবে সহযোগিতা করা হবে সচ্ছল জীবনযাপনের জন্য তার পরিকল্পনা করা হয়েছে। ছাত্রদেরকে আগামী দিনে কি কি শিক্ষা দেওয়া হবে, সিলেবাসে কি কি অন্তর্ভুক্ত করা হবে, এগুলো পরিকল্পনা করে রাখা হয়েছে। একইভাবে প্রতিটি পরিবারে একটি করে কার্ড দেওয়া হবে, নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। কার্ড দিতে হবে পরিবারের নারী সদস্যের নামে। এই কার্ডের বিপরীতে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা দেওয়া হবে, না হয় সমমূল্যের খাদ্য সামগ্রী দেওয়া হবে, যেমন চাল, ডাল, আটা, তেল, লবণ, এরকমের। এই যে সেবাগুলোর কথা আমি বললাম, এগুলো কি 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর দেওয়া হবে? এগুলো আজীবন দেওয়া হবে। যতদিন বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থা থাকবে ততদিন পর্যন্ত এই সেবাগুলো আপনারা পাবেন। কিন্তু ভোটের আগে একটি দল আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মা বোনদেরকে। ওরা জান্নাতে